ওদের কথায় কথায় লোকজন বলে না, দেখবেন আমাদের সমাজে প্রচলিত আছে, "হে তওবা কর, তওবা কর, তওবা কাট, তওবা করে ফেল, আল্লাহর কাছে তওবা কর।" আগের দিনেও এগুলো ওই যে উঠান টুটানে বসায় দেখতাম আইসা, হ্যাঁ, কি কি পড়াইতো। যাই হোক, এগুলা কিছু না। একবারে সোজা জিনিস, নিজে নিজে ডেলি ডেলি তওবা করে ফেলেন আল্লাহর কাছে, যেটা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া আল্লাহ, তওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাই হলো আল্লাহর সাথে তওবা করা। আল্লাহকে তওবা করে অতীতের সব গুনাহের মাপ চেয়ে ভবিষ্যতে আমি আর করব না, এই ধরনের প্রতিজ্ঞা করে ফেলা। এটা করেন না। এটা আপনি একবার করে আবার এই ভয়ে থাকেন না যে ভেঙে গেলে। আল্লাহ পাক রাব্বুল আলামিন কিন্তু বলে দিয়েছে, শাস্তির কথা বলে দিয়েছে এবং মাফের কথাও বলে দিয়েছে। কিভাবে মাপ পাওয়া এবং বারবার যে ভুল করবে, আমরা যে ভুল করব বান্দারা, এটাও আল্লাহ ক্লিয়ার করে দিয়েছে। কুরআন হাদিসে কিন্তু সব জায়গায় বলা হয়েছে। অতএব পদ্ধতি আছে, আপনাকে মেনে নিতে হবে। আপনি একবারে যে আমি করে ফেলছি, হ্যাঁ, দোষ করে ফেলেছি, দোষ নাই, পৃথিবীতে কোনো মানুষ নাই। এই যে আমি নিজে অনেক গুনাহ থাকতে আছে আমার, আমি জানি অনেক পাপ আছে, থাকতে পারে না, আমি স্বীকার করি, অনেকজনে স্বীকার করবে না, কিন্তু আছে, ওইটা মেনে নিতে হবে, ওইটা মাপ চাইতে হবে আল্লাহর কাছে, ঠিক আছে? আর যদি এগুলা না থাকতো তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিনের সৃষ্টিটাই যে আমরা হাদিস কোরআনে পড়েছি ওটাই ভুল। কারণ আল্লাহ বলেছেন না এগুলা এই করলে এই হবে। তাহলে মানুষের মধ্যে এই গুণগুলো আছে দেখেই তো শাস্তির ব্যবস্থা আছে। সবাই মাঝে মাঝে তওবা কাটবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।